নতুন আওয়াজ। তো গাইজ আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, আমাকে দেখেই বলে যাচ্ছে কেমন লাগছে একটু বলবেন। আর স্যারের মেয়ের বিয়ে, তো ওই জন্য আমরা সবাই যাচ্ছি। এখন মোটামুটি 7:30 বেজে গেছে, আমাদের সাজতে খুঁজতে অনেকক্ষণ লেগে গেছে, সবাই সাজতে খুঁজতে অনেক টাইম লেগে গেছে। এবার আমরা বেরিয়ে যাবো, তো চলুন আমাদের সাথে। মুস্কানের পাপা রেডি, মৌ রেডি, তুবা রেডি, তুবা যাচ্ছে। কেমন লাগছে কমেন্টে জানাবেন। খুব ভালো লাগছে। এরও ফিরছে। তো চলুন এখানে রেডি। আমি যা রেডি হয়েছি সব আমার মেয়ে টেনে খুলে দিয়েছে, লিপস্টিক পরিনি আর চশমা খুলে দিয়েছে। চশমা পরবি না? তবে শার্ট পরতে হবে না। তো চাঁদনি এই ও একটা শাড়ি পরেছিল, সেই শাড়িটা আমি কোচা ঠিক করতে পারিনি, আমি তো শাড়ি পরতে পারি না। তো বাবা সেই বিকেল থেকে কোচা ঠিক করতেই পারি না। প্রতিবারে মামপিট দেখে আমরা রেডি হই, তো নিজে নিজে শাড়ি পরা অনেক মুশকিল। তো মাও রেডি হয়ে গেছে, এই যে মার খুব সুন্দর লাগছে, কিন্তু মার মনে হচ্ছে মার ভালো লাগছে না, মার মোটা লাগছে মনে হচ্ছে। বাট কি আর করা যাবে, মার খুবই সুন্দর লাগছে, সেটা মা তো মানবে না। তা এখন চলুন এবার কি বলি। তো এসে পৌঁছে গেছি আমরা, আর যেহেতু একটু অনেক আগে আগে চলে এসেছি তাই জন্য খুব ফাঁকা ফাঁকা লাগছিল। এবার আমরা আগে এসেছি তুবার জন্য, যাতে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি। তো এখন এসে নেমেছি, এখন ঢুকিনি আমরা প্যান্ডেলে, এবার ঢুকবো। তো আমি আর মৌ তার আগে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক লাগছে কিনা আমাদের। আর এই যে তুবা একদম ফুল প্রোটেকশন নিয়ে এসছে, বাইরে প্রচন্ড ঠান্ডা। তো এই যে তুবার জুতোর সাথে মোজা, মাথায় টুপি, হাতে গ্লাভস সব পরেছে, তাও ঠান্ডা লাগছিল ওর। আশেপাশে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিল। তো আমরা ভেতরে ঢুকে গেলাম, গিয়ে দেখলাম কি কি আছে ওখানে। এখানে আসতে না আসতেই বাবা চলে গেল কফির দিকে, কারণ বাবার কফি খুব পছন্দ। আর আমরা চলে গেলাম স্টার্টারের দিকে। তো এখানে হয়েছিল বেবি কর্ন, জানি নাকি চিলি বেবি কর্ন আই গেস। তো ওটা খুবই ভালো লেগেছে, খালা তো শুধু ওটাই খেয়েছে ওখানে। আর আমি ওখানে রেশমি কাবাব নিয়ে নিয়েছিলাম, বেবিকর্নটা আমি একটু পরে খেয়েছি, আমি আগে রেশমি কাবাবটা খেতে শুরু করে দিয়েছি। আর এই আরেকটা প্লেট নিচ্ছে মা নিজের জন্য, না পাপার জন্য এটা। তো আমরা এখানে খেতেই থাকলাম। প্রথমে ভেবেছিলাম যে আগে গিফটটা আমরা দিয়ে আসবো, কিন্তু তখন বউ আসেনি, আমরা তাই ওয়েট করছিলাম। আর যেহেতু আমাদের 3 জনের কফি খাওয়া হয়নি, তো আমি, খালা আর মা চলে এলাম কফির দিকে। আর কফিটা খুবই ভালো খেতে ছিল, সত্যি কথা খুবই ভালো খেতে ছিল কফিটা। তো বউয়ের জন্য ওয়েট করতে করতে আমরা নিচে চলে এলাম, যেহেতু বউ এখনও আসেনি। আমরা চলে এলাম ফুচকা খেতে, কিন্তু আমার নিচে গিয়ে আর ফুচকা খাওয়ার ইচ্ছা হয়নি। আর দুবার যেহেতু খালা ধরেছিল, তো খালার পাতাটা আমি ধরেছিলাম, আর খালা কিছুটা ফুচকা খেয়েছে, বাকি আমরা কেউ খাইনি। এখানে সেই মণ্ডপের জায়গাটা, আমরা একটু ঘুরছিলাম, কিছুক্ষণ ওখানে বসে ছবি টবি তুলছিলাম।
তারপরে অ্যাজ ইউজুয়াল মৌয়ের যেটা থেকে বেশি লোভ লাগে আইসক্রিম, তো আইসক্রিমের দিকে মৌ চলে গেছে ফের। আর এখানে একটা বাটারস্কচ আইসক্রিম নিয়ে নিয়েছে। আমি তখন আইসক্রিম খাবো না, কারণ আমার জানি না ভাত খেতে ইচ্ছে হচ্ছিল। তো ফাইনালি যেহেতু বউ এসে গেছে, এটা আমার স্যারের মেয়ে। দিদিকে আজকে খুবই সুন্দর লাগছে। আমি প্রথমবারই দেখছি দিদিকে সামনে থেকে, এর আগে ছবিতেই দেখেছি। তো আজকে খুবই সুন্দর লাগছে। তো আমরা উপরে চলে এলাম, গিফটটা দিয়ে এসে গেছে, তো আমরা উপরে চলে এসেছি ভাত খেতে। আর এখানে সব প্লেটগুলো রাখা ছিল। তো প্লেটের মধ্যে ছিল একটা করে প্লেট, আর একটা করে টিস্যু, একটা টুথপিক, আর একটা হাজমোলা। তো আমরা ওয়েট করছিলাম বাকি খাবারগুলো আসার জন্য। তো এবার প্রথমে একটু করে সল্ট দিয়ে গেল, দেন একটা করে লেবু। তারপরে ফাইনালি চলে এলো ফিশ ফ্রাই, যেটা আমার ফেভারিট। তো ফিশ ফ্রাইটা আমার খেতে খুবই ভালো লাগে, মজা লাগে। তো ওটাই আমি খাচ্ছিলাম, তার সাথে একটু করে কাসুন্দি দিয়ে গেছিলো ওরা, আর সত্যিকারে খুবই ভালো ছিল। তারপরে দিয়ে গেল মটরশুঁটি কচুরি আর বাটার পনির। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লেগেছে এটা খেতে। আর খেতে না খেতেই চলে এলো রাইস, হোয়াইট রাইস। আমি খুব অল্প নিয়েছি, কারণ জানি না পেটটা খুব ভারী ভারী লাগছিল আমার। তার সাথে প্রথমে মাছ দিয়েছিল, আমরা কেউ মাছ নিই, শুধু খালা একমাত্র মাছ নিয়েছে, মাছের পেটি। কারণ খালার জানি না কেন মাছ খুব ভালো লাগে। তারপরে একটা ভালো জিনিস, যেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে গেছিল আমাদেরকে। তারপর দিয়ে গেল হচ্ছে ফ্রাইড রাইস। এটা ফ্রাইড রাইস ছিল না পোলাও ছিল আমি জানি না, কারণ আমি খাইনি, আর বাকিরা সবাই খেয়েছে। সব
সবাই তো বলছিল ভালো হয়েছে, জানি না, আমি তো খেলাম না, আমার খুব পেটটা ভারী লাগছিলো। তারপরে দিয়ে গেলো স্যালাডটাও আমি নিয়ে নিই, জানি না আমার কি জন্যে এসব বিয়ে বাড়িতে এসেই খাওয়ার কোনো ইচ্ছা হয় না, পরে আবার রিগ্রেট করি ওটাকে। তারপরে এসে গেলো মাটন নর্মালি আমি খাই না, বাট একটু খাওয়ার ইচ্ছা হলো তাই নিলাম, বেশি নিয়ে নিই। তাই মাটন খাওয়ার পরে আমার আর চিকেন খাওয়ার ইচ্ছা হয়নি, তো আমি চিকেন খাইনি আর। আর তারপরে ফাইনালি দিয়ে গেল চাটনি, আমের চাটনিটা হচ্ছে আমার পুরো খাবারের মধ্যে সব থেকে ফেভারিট যেটা ছিল, খুবই ভালো ছিল। আর লাস্টে এই সন্দেশটা, মিষ্টিটা। আর লাস্টে একটা করে রসগোল্লা দিয়ে গেছে সবার, আমি রসগোল্লাও খাইনি। তো লাস্টে এই গরম জলে হাত ধুয়ে আমরা উঠে গেলাম, আর মৌ আরেকটা আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে, তো মৌ আরেকটা আইসক্রিম নিয়ে নিয়েছে। তো আমরা যতক্ষণ এখানে খেয়ে দিয়ে নিচে নেমেছি, ততক্ষণ বর চলে এসেছিলো, আর ওদের বিয়ের সব কাজকর্ম শুরু হয়ে গেছে। কিন্তু আমরা বাড়ি ফিরে গেছি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো, আর যেরকম সেজে গুজে গিয়েছিলাম সেরকমই বাজে অবস্থায় ফিরেছি আমি, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।